রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি তেল। সারা রাত ধরেই পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। সরকারের পক্ষ থেকে বারবার জ্বালানি সংকট নেই বলা হলেও তেলের অভাবে রাজধানীর অনেক পেট্রোল পাম্প বন্ধ রয়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে না, তাই বাধ্য হয়েই বন্ধ রাখতে হচ্ছে পাম্প। আজমাইন আরাফাতের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন জামিল হাসান শান্ত। সারা রাত ধরেই রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল নিচ্ছেন প্রাইভেট কার ও মোটরসাইকেল চালকরা। এদিকে ডিপো থেকে সরবরাহ কমিয়ে দেওয়ায় রাজধানীর বেশিরভাগ পাম্প বন্ধ। এতে গ্রাহকদের দুর্ভোগ আরও বেড়েছে। পাম্পের সামনে আপনার সাইনবোর্ড লাগানো যে এখানে অকটেন নাই। দেখা গেল যে আমি 2 ঘন্টা বা 3 ঘন্টা ঘোরার পরে 300 টাকার তেল পাই। আমরা যারা রাইড শেয়ার করি সারাদিনে 300 টাকার তেলে কি হয়? আমরা যারা রাইড শেয়ার করি তারা তো মোটামুটি একেবারে নাজেহাল অবস্থা। গতকাল থেকে ঘুরে যাইতেছি, তেল পাইতেছি না। সব পাম্পে পাওয়া যাচ্ছে না। সকাল 5টার সময় আসছি ভোর, এখন পর্যন্ত লাইনে দাঁড়ায় আছি, উল্টাপাল্টা অনেকে গাড়ি ঢুকাইতে তেল পাচ্ছি না। চাহিদার অনুপাতে তেল না পাওয়ায় পেট্রোল পাম্প মালিক ও গ্রাহক ভোগান্তি পোহাতে হচ্ছে সবাইকে। তাই তেল মজুত না করার পরামর্শ তাদের। যদি আপনার ডিপো তেল দেয় তবে না আমরা তেল দেবো। গতকাল আমাদের টোটালি ডিপো থেকে তেল দেয় নাই। এক গাড়ি ডিজেল দিচ্ছে, ডিজেল আমরা বিক্রি করে ফেলছি, কিন্তু অকটেন তো আমাদের দেয়নি। 18,000 27,000 লিটার তেল পাই, সেখানে আমাদের অকটেন দিচ্ছে মাত্র 9,000 লিটার। এই যে গ্যাপটা, এটা আমরা কিভাবে পূরণ করব? এদিকে সংকট মোকাবেলায় শুক্র ও শনিবারও ডিপো থেকে তেল সরবরাহ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা।